চাচা যে কোনে গেল, চাচারে গরুও পাইলাম না। আকে চাচা তো বাড়ি তো নাই, লজাই দি পুকুর পাড়ে আছেন, দেখলে কথা হতে কি হ্যাঁ যা যাই। আপনার তো জায়গা সম্পদ অভাব নাই নাকি? জায়গা সম্পদ তো সব আমরা রই। আপনার একটা ভাই আছে, আপনি বাইরে জায়গা সম্পদ দিবেন না? বাতি ভাই তো মারা গেছে, মানে বাতি তো একটা আছে। জি, কি করতাম চিন্তা ভাবনা করতেছি, আমারও তো জিফুলা অভাব নাই, জায়গা জমি দরকার হই। দিয়ে আর কি করুন, আপনি একটু তো বুক করতে পারেন। দিয়ে কি করতে পারি, তো আমরাই লাগে, আমার যে জিফুলা আছে আমারই লাগবো। আর বাতিজারে দিয়ে আর কি করুন। চাচা কই রে? আরে ওই তো চাচারে দেয়া যাইতেছে, চাচা বসে লইছে, আতো চাচার কাছে যাই। চাচা আপনি বাতি আসতেছে? বাতিজা একটা যাইতেছে, বাতিজা আয়ক দেয়া যাক কি। আচ্ছা বাতিজা আসলে তুমি কোনো কথা বললো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, একবার চুপ থাকবা। আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা আসনি? ভালোই। তোমার দিনকাল কেমন কাটতেছে? তোমার তো দেই না, তুমি বাড়ির সবাই আসেনি ভালোই, তোমার দিদি দেখা জানা আয়োটা না কারা দেখবার লাগে। জি চাচা আসি তো ভালোই না, এমনিতে আপনার বাড়িতে তো আপনার তাহি জানেন ওই কই তাহি, আর ওখানে বাপের লিন টিন লয়ে আব্বা তো মারা গেল ক্যান্সারে, জানেন অনেক টাকা খরচ হইছে। তো দেনা দেনা শুরু করতে গিয়া অনেক দূর দূরান্ত তাহন লাগে, এলাকায় বিতারি না লিন দ্বারা সাপ টাপ দে। তো চাচা আইসি ঈদ উপলক্ষে আইসি, যে আইসি লুকাই আইসি আপনার কাছে, কথা বুঝছেন নি? তো চাচা আইসি যে আমার বাবার যে সয় সম্পত্তি আছে, তো অনেকগুলো সয় সম্পত্তি আছে, তার আমার বাবা তো মারা গেছে আপনি জানেন। ওই তো আমার বাবার সয় সম্পত্তি গুলো যদি আমরা ভাগ করে দিতেন, তাহলে মনে করেন যে চাচা আমরা ছোট্ট একটা ঘর বানাই আমার বাইকের লইয়া আমরা থাকতে পারতাম। আমার আম্মা আছে জানেন তো অসুস্থ লোক। তোর সম্পদ, তোর কি সম্পদ? এ যা সম্পদ দেখতে সব আমার, তোর ভাবে যা সম্পদ আসলে সব বিচ্ছালাইছে আমার কাছে মারা যাওয়ার আগে। তোর কি সম্পদ তুই জানতে? তোর কোনো সম্পদ নাই, আমার মাথার মাঝে কেন কেন করিস না জানতে? ভালো লাগতেছে না কিছু। অ্যাকশন। আয়া বাতি যাতে দিলে আয়া মাথাটা গরম করে আয়া। আপনি আমার বাবার সম্পদ কোনোদিনও মাইরা হাইতেন না। আমরা দুই ভাই যখন আছি, আমরার হক আমরা দিতে হইব। আপনি দিচ্ছেন না কি হয়েছে? আমরা মাতবরের কাছে যাবো, আপনার ব্যাপারে নালিশ করুম, আমরা এর বিচার চাই, আমরা সম্পদ ফিরা চাই। আয়ো ভাই যাই মাতবরের কাছে। আজাই মাতবরের কাছে। আচ্ছা আপনি বাতি যাইতে পারেন, মাপদুর কাছে নালিশ করে। মাপদরের কাছে তো যাইব কইল দি, মাপদর তো আমার হাতে মোড় ওই দাঁড়াও না, মাপদরের একটা ফোন দি। ফোন লাগান। আসসালামু আলাইকুম মাপদর সাহেব, কি খবর? আসেননি? ভালোই। হ্যাঁ ভালোই। আরে আপনার লাভ নেই, আমার বাতি যাতে আপনার কাছে যাইতে পারে একটা নালিশ লইয়া, তো আমার দিকে খেয়াল রাখেন, চিন্তা করেন না, আপনার খুশি করবো মনে। আচ্ছা রাখি। এই তুই কি করতেছিস বেটা? এগুলি সাফ করলে চলবো? ওই যে এদিকে ময়লা আছে, ওইদিকে ময়লা আছে, এগুলি সাফ কর, পরিষ্কার কর তাড়াতাড়ি। এটা কোন লাগে নাকি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা চাচা, ভালো আছেন নি? হ্যাঁ ভালো আছি চাচা। আইসি আপনার কাছে একটা দরবার লইয়া। কিসের দরবার? আমার কাছে কিসের দরবার? আপনি তো জানেন যে আমার আব্বা মারা গেছে, আমরা আমার বাইরে শুরু থাকতে আমি সংসারটা টাইনা টুনে নিচ্ছি। চাচা আমার আব্বার তো সম্পদ আছে আপনি জানেন। এখন আমার চাচার কাছে গেলাম, বললাম যে চাচা আমাদের সম্পদটা যদি আমাদেরকে বাইর করে দেন, তাহলে আমরা একটা ঘর বানায় থাকতাম আমার বাইকের লইয়া। আমার চাচা আমাদের সম্পদ দেয় না, আর বলছে কি জানেন, আমার আব্বা মৃত্যুর সময় নাকি সম্পদ বিচ চালাইছে। তো চাচা আমার আব্বা যদি সম্পদ বিচ চালা, তাহলে তো সম্পদ বিক্রির দলিল আছে। আমার চাচারে বললে আপনারা দলিলটা দেখে আমার বাবার সম্পদ যতটুকু আছে এই সম্পদগুলো আমার দিয়ে দেন, আমি একটা ঘর বানাই আমার বাইরের লইয়া থাকি। শালার আমি হইলাম এক সুদ, আমি হইলাম এক ঘুষখোর, আর হইলো একটা সুদখোর। এই বিচার লই আমার কাছে আইছে, দেখি কি করা যায়। আচ্ছা দেখি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে চাচা, তুমি তাহলে আজকে থাকো আসি। না, তুমি একটু থাকো, আমি দেখি তোমার চাচার একটু ফোন দিয়ে আনতাছি। আচ্ছা ঠিক আছে। মোবাইলটা যে কই গেল? আচ্ছা তোমরা খারাও, আমি তোমার চাচারে ফোন দিতেছি। আচ্ছা ঠিক আছে চাচা। কোনো চিন্তা করিস না, চাচারা তো যখন দরবার গেছে, ইনশাল্লাহ আমরা সম্পদ আমরা চাচা ফিরত দিয়ে দিব। হ্যালো সলিম মিয়া, আপনি কই আছেন? আচ্ছা
যে আপনি আমার সাথে এক্ষুনি একটু দেখা করেন তো, আপনার সাথে কিছু জরুরি কথা আছে, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ আমার পুকুর পাড়ে আসেন, পুকুর পাড়ে আসেন, আমি পুকুর পাড়ে আছি, আসেন। আমার চাচারে ফোন দিছে, আইতাছে। আচ্ছা চাচা আমরা দিকে একটু খেয়াল রাখছেন জানেন। সালাম আলাইকুম মাদ্রাস সাহেব। ওয়ালাইকুম সালাম। ইদা আইছেন আপনি? ডাকছিলেন? হ্যাঁ ডাকছিলাম তো। এখন দিছিলেন? এখন ফোন দিছিলাম কি লেগিয়া? এটা কি আপনার ভাতিজা? বাদে যাও তো। আচ্ছা যাক, আপনার ভাতিজা নাকি আপনার কাছে জায়গা সম্পত্তি পাইবো, ওর বাবা মারা যাওয়ার সময় আপনার কাছে জায়গা সম্পত্তি দিয়ে গেছে। এখন আপনি আপনার ভাতিজার জায়গা সম্পত্তিগুলি দেন না কেন? জায়গা সজুল তো ওর বাপে আমার কাছে বিক্রি করে দিয়েছে মারা যাওয়ার আগে। আচ্ছা এমনি দিমু ওরে। মিছা কথা চাচা, আপনি দলিল চেকটা দেখেন। আমার আব্বা যদি বিচার দিত তাহলে তো দলিল থাকবো। দলিল মিছে কি লেখা আছে আপনি দেখেন। আমি আমার এই। চাচারে কইতাছি দলিল দেয়, তো দলিল দেখেন আমারে। আপনি দলিল দেখেন। এই, দলিল তোমার দলিল কই? আমি না পাবো। দলিল দলিল দেখাও তো আছে, আমারে। দলিল দেখা যায়, দলিল আছে না? ওইখানে যাইতাম কি লেগা? দলিল দেন। এখানে তো লেখা আছে, ওর বাবার নাম জায়গা লেখা আছে, আপনার নামও লেখা আছে। এটা কোন ধরনের দলিল দিয়েছেন? দেন আপনি খুশি দেন তো ওদের একটু সিস্টেম করে এলাম। ঝামেলা ফেলাই দিচ্ছেন আমারে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা এটা ফোন এখন ভাতিজা, জি চাচা। দলিল তো দেখলাম, জি দলিল তো এই লোকের নামে, ওই বুঝছো নি? এখন কি করতাম কো? কিন্তু চাচা আমার জানা সত্ত্বেও তো আমি জানি আমার আব্বা জায়গা বিক্রি করছে না, আমার বাবার জায়গা আছে। এখন তুমি তো মুরুক্ষ সুরুক্ষ মানুষ, তুমি তো লেখাপড়া জানো না। জি চাচা, এখন লেখাপড়া আমি জানি। দলিলে দেখলাম এই তোমার কাকার নামে সব জায়গা সম্পত্তি তোমার আব্বা দিয়ে গেছে। এখন তোমার কাকা যদি তোমার জায়গা সম্পত্তি না দেয় তাহলে তো আর কিছু করার নাই বাবা। এখন তোমরা কিছু করার নাই, তোমরা যেভাবে চলতে পারে ভাবে গিয়ে চলো। কিন্তু চাচা আমার আমার আর কিছু আব্বা করার মারা নাই। যাবার আগে তো আমরা বলে গেছে যে আমার জায়গা আছে। এখন তো দলিলে বলতেছে যে তোমাদের জায়গা নাই। এখন তো কিছু করার নাই বাবা আমার। তোমার চাচা এমন ভালো মানুষ আমি জানি, ঠিক আছে? দলিল টলিল সব তোমার চাচার নামে। এখন আমার আর কিছু করার নাই বাবা, তোমরা আসতে পারো। আরে এটা মানতাম না। আল্লাহ আল্লাহ দেখবো না। চাচা সম্পত্তি মাইরা আই গেছে। আমাদের সমাজে এমন কিছু চাচা আছে, মাতবর আছে, যারা কিনা এতিমদের হক মেরে খায়। আসেন আমরা সবাই সচেতন হই এবং এতিমদের হক এতিমদেরকে বুঝিয়ে দিই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।